গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। শ্রাবণ মাস যে বোঝাই যাচ্ছে, জুলাই মাসে যত বৃষ্টি হয়নি এখন পুরো পুষিয়ে নিচ্ছে বৃষ্টিতে। আর সব থেকে মজার জিনিস কী জানো, সকাল সকাল জামা কাপড় সব ধুয়ে ছাদে মেলে এসেছিলাম, সেটাই আমরা কথা হচ্ছি যে জামা কাপড়গুলোর কী হচ্ছে। এত ধুয়ে এত কষ্টে জামা কাপড়গুলো আমরা ওপরে দিয়ে এলাম, সব ধুয়ে গেল, আবার এসে ধুয়ে আবার কালকে মেলতে হবে। বর্ষাকাল মানেই এই অসুবিধে, জামা কাপড় বাইরে মেলো, আবার নিয়ে আসো, আবার ভিজে যাবে, আবার শুকাও। সবাই এটা রিলেট করতে পারবে। আমি তো স্পেশালি আমি যখন বাড়িতে থাকি, মানে আমার নিজের বাড়িতে ঝাড়গ্রামে যখন থাকি, আমার মায়ের সাথে এটা হয়। আমার মা হচ্ছে যে যেমন ওটা তো বাড়ি, ফ্ল্যাট বাড়ি নয়, তো যে 14 বার যাবে আসবে, তো সেটাই আমি বকা দিতাম, ছেড়ে দাও, ভিজে গেলে ভিজে যাবে, এরকম বলতাম মাকে। যদি শুকাতে হয় রোদ আসবে তখন শুকবে। তো এটা তো সম্ভব নয়। দেখো এখন নিজের বাড়িতে যখন হয় তখন আমি ভাবি না না, জামা কাপড়গুলো আবার তুলে আনতে হবে, আবার মেশিনে দিতে হবে। তো এইভাবেই দিনটা শুরু করেছিলাম। Amazing. তো চলো, শুধু তো বৃষ্টি দেখে পেট ভরালে চলবে না, ঠাকুরের পুজো করতে হবে, অনেক কাজ পড়ে আছে, আমাদের পেট পুজো করতে হবে, তাই একে একে সব কিছু সারতে হবে। তার আগে পুজো করার আগে স্নান করে নিলাম, স্নান করে একটু রেডি হয়ে বাড়িতে নিজের মতন তো পুজো করি, তো একটু নিজের রূপচর্চা করে নিলাম, তাহলে মনটাও ভালো থাকে সকাল সকাল। এই সেই ভিটামিন সি যেইভাবে স্টাইল করে সবাই লাগায়, আমিও একটু লাগিয়ে নিলাম। তারপরে এবারে ঠাকুরের পুজোয় মন দেবো, তারপরে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, একে একে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, চলো। এটা কি বলতো, আমি জানি না কি কারণ এখনো পর্যন্ত, তবে বিয়ের পর থেকে এটা আমাকেও প্রত্যেকবারেই দেয়। মানে শ্রাবণ মাসটাতে যখন আমি পুজো করিনি, ফার্স্ট ইয়ার আমার মনে আছে, শ্বশুরবাড়িতে ছিলাম, তখনও আমাকে একটা প্রদীপ এরকম টি লাইটের দেখাবো তোমাকে, খুব সুন্দর ওটা দিয়েছিল। এখনও দেখলাম আবার দিয়েছে, এর আগের বছরও দিয়েছিল। তো জানি না কি কারণ, এর আগের বছর চুড়িও দিয়েছিল, তার আগের বছর দিয়েছিল, এই বছর ভুলে গেছে অতীত। আমাদের রিচুয়াল নয়, অন্যের চুড়ি দেখলে মেয়ে মানুষ আমাদেরও ভালো লাগে, দেখাই যে এটা কিনে দাও, কিন্তু ফার্স্ট ইয়ারের চুড়িটাও কিন্তু সারপ্রাইজ ছিল। আর এই জিনিসটাও, এটা আমাকে প্রত্যেকবারে একটা করে ক্যান্ডেল, আর এই যে ক্যান্ডেল হোল্ডার আমাকে দেবেই দেবে। আমি জানি না এটা কী কারণ, কিন্তু দেখ ভালো লাগে, ভালো না দেখতে? থ্যাংক ইউ। এটা পুরোপুরি সারপ্রাইজ। সকালবেলাতে ফুলে আনতে বলেছিলাম, ফুল আর ফল নিয়ে এসে পেয়ারা খাওয়া বলছিলাম, সাথে এটা খুব সুন্দর। থ্যাংক ইউ। সকাল সকাল এরম সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে বলো? ছোট হোক বড় হোক, কিছু একটা যদি নতুন সকাল সকাল সারপ্রাইজ দেওয়া হয় না, সত্যি মনটা ভালো হয়ে যায়। আজকে দেবারুণ বাড়িতে থাকায় একটু সুবিধে হয়েছে, বলেছিলাম একটু ভিডিও করে দেবে। আদারওয়াইজ আমার কাছে স্ট্যান্ড আছে, বাট ওই স্ট্যান্ড নিয়ে বারবার এদিক ওইদিক ঘোরার মতন এতটা প্রফেশনাল এখনও আমি হইনি। আর যেহেতু আদু ছোট, এক টান মারবে স্ট্যান্ড সব উড়ে চলে যাবে কোন দিকে তার ঠিক নেই। তো এই ভয়েতে আমরা এখন ওইসব বের করছি না। তবুও আমাকে দেবারুণ বলে বার করো, কিন্তু আমি জানি ও এক মারবে সব উল্টে চলে যাবে। তো যেহেতু আজকে দেবারুণ ছিল বাড়িতে, বললাম একটু ভিডিও করে দেবে প্লিজ অফিসে বসার আগে। বললো আচ্ছা ঠিক আছে, তো করে দিয়েছিল। আর সত্যি সত্যি ভিডিও দিতে আজকাল অনেকটাই দেরি হয়ে যায়, সমস্ত কিছু কাজ সেরে এই যে সন্ধে মানে বিকেল প্রায় হয়েই এসছে, এখন একটু আদৌ যদি ভালো করে ঘুমায় তখনই আমি একটু ভালো করে ভয়েস ওভার দিতে পারি। আজকে যেমন বৃষ্টি, ওয়েদার প্রচণ্ড বৃষ্টি এখনও পড়ছে, এখন প্রায় বাজতে যায় 4:45। তো এই তো দেখো দেরি হয়েই যায় প্রত্যেক দিন। তো এখন ঘুমোচ্ছে বলেই একটু ভালো করে আমি ভয়েস ওভারটা দিতে পারছি। তো তোমরা জানিও কেমন হয়েছে, ঠিক আছে? চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি।
নমো নমো নমো। দেখো এই সেই কর্পূর ডিফিউজার যেটা আমি রিসেন্টলি কিনেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। এত ভালো এসেছে আশা করিনি। আর যখন আমি এটাকে অন করলাম না, যে কর্পূরের গন্ধটা পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে, এত ভালো একটা পজিটিভিটি ফিল হচ্ছে। আর সকাল সকাল আজকে বানিয়েছিলাম মুগ ডালের চিল্লা। আর এখন তো একটু হেলদি খাবো ভেবেছি, চেষ্টা করছি, কতদিন কি পারবো জানি না। তো এই যে তার উপরে একটুখানি পনির গ্রেট করে দিয়েছিলাম, একটা খেলেই যথেষ্ট আর কি। তো বেশ ভালোই সকালটা গেল। আজকে খুব স্পেশাল একটা হেলদি রেসিপি, মুগ ডাল পনির চিল্লা। ভেতরে পনির স্টাফিং আছে, গ্রেট করে দিয়েছি। খেয়ে বলো ফাস্ট ফাস্ট। গরম আছে, সাবধানে। হ্যাঁ, ভালো আছে। হুম, ভালো আছে। এনজয়। এত গরম না, বাটিটা ধরা যাচ্ছে না। মনটা পুরো গরম ভাত। জন্য মটর পনির। চাটনিটা আজকে এত খারাপ লাগে না, মালটা এতটা ছিল, শেষ হয়ে গেল আজকে। দেবো, আবার বানিয়ে দেবো। আবার বানিয়ে দেবে? আরে কি কি আজকে আইটেম বলো। আজকে হলো চাটনি, এটা হলো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত, ডাল, ভরওয়া মির্চি ফাটিয়ে দিলাম, ভেজ। ফুল ভেজ। ভালোবাসো? মির্চিটা সলিড সলিড। মনটা কিন্তু ভীষণ আমার ভালো হয়ে যায়, যে যাই বলুক বর্ষাকাল ভালো না। বর্ষাকাল সত্যিই ভালো না যদি আমরা কখন বেরাই, কোথাও বেরোই আর কি। তো সত্যি যারা বেরোচ্ছে তাদের দেখছি তো, তা খুব কষ্ট হচ্ছে। আর এটা তো নয় যে আজকের ব্যাপার, আমিও যখন অফিসে যেতাম পুরো ভিজে যেতাম, কখনো ক্যাব থেকে নামতে গিয়ে। তো বর্ষাকালটা বাড়ি থেকে এনজয় করার জন্যই ভালো। জুলাই মাসটা যেহেতু একদমই বৃষ্টি হয়নি, তাই আমি খুব বৃষ্টি চাইছিলাম। তো এখন বৃষ্টিটা হয়ে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তবে সব কিছুর মাঝে একটাই কষ্ট, জামা কাপড়গুলো আমার ওপরে এখনও মানে ওরকমই ভিজে অবস্থায় আছে। একটু পরে সন্ধ্যে নামার আগেই নিয়ে আসবো, আবার ওয়াশিং মেশিনে দেবো, আবার কালকে সকালে রোদে শুকাবো। তবে কালকে চেষ্টা করব যেন তাড়াতাড়ি আমি নামিয়ে আনতে পারি বাবা, না হলে আবার ভিজে যাবে। এটা নিয়ে আমার 3 দিন একই অবস্থা হলো, যাচ্ছি নামাচ্ছি, যাচ্ছি নামাচ্ছি। কিন্তু এইভাবে একটু বৃষ্টি দেখি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই লাগে। তোমরা কারা বর্ষাকাল ভালোবাসো বা ভালোবাসো না জানিও। আমার বর্ষাকালটা ভালো লাগে, আমার শীতকাল ভালো লাগে, কিন্তু আমার গরমকাল একদম ভালো লাগে না। শীত আবার আমাকে সহ্য হয় না, মানে কি অদ্ভুত একটা বডি বা কি অদ্ভুত একটি মানুষ আমি জানি না। ঠান্ডা আমি সহ্য করতে পারি না, গরমও আমি সহ্য করতে পারি না। তো রইল বাকি বর্ষাকাল, ভালো লাগে। চলো আজকের মতন এইটুকুই, টাটা, ভালো থেকো।
তবে এই শীতকালে না আমার বাড়ি যেতে ভীষণ ইচ্ছা করে, স্পেশালি ঝাড়গ্রাম আমি শীতকালে খুব মিস করি, কেন জানি না।